কথা বলতে মানে নিজেরই একটা লজ্জা লাগলো ওই জায়গা। লজ্জা কিছু সবার কোথায় লজ্জা কিছু আরে জিনিসটা তো প্রথমে তো আমাদেরকেই বলেছে তাই না? তরকারি গন্ধ ভালোই বেড়েছে, ও পার একটু দেন ভাত। অত ওই ও খাবে দাদা না, তো অত খাবেই না। জিৎ দেখ তো আর দিব নাকি তোকে? গাইস, প্রথমবার রাজশাহী শহরে ঘুরতে এসে এখন আমরা চলে যাচ্ছি রাজশাহীর ইসকন মন্দিরে। আর গাইস দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে এসেছি, আর ভেতরের পরিবেশটাও কিন্তু অনেক 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 বেশি ভালো ছিল। তাছাড়া ইসকন মন্দিরে এসে আমাদের সাথে আর কি কি হয়েছে সবকিছুই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। তাহলে চলুন গাইস ভিডিও শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আগের ভিডিওতে আপনারা সবাই দেখেছেন রাজশাহীতে প্রথমবার ঘুরতে এসে আমাদের গাড়ি খুঁজে পাচ্ছিলাম না, যে গাড়ি করে এখন আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব। তারপরে কি হলো তা আপনাদের দেখাবো এই ভিডিওতে, আর তারপরে আমরা কোথায় গেলাম তাও দেখতে পারবেন এই ভিডিওতে। নওগাঁ থেকে গাড়ি করে আমরা রাজশাহীতে এসে প্রথমেই গেলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, তারপর আন্টির জেঠি বাড়িতে কিছুক্ষণ ছিলাম, আর এরপরে এই কাণ্ড। প্রথমে তো আমরা একটু চিন্তায় পড়ে গেছিলাম, কারণ প্রথমে তো ফোনও ধরছিল না, এরপরে আমাদের ফোন ধরলো, আর তারপরে গাড়িও কিন্তু চলে এসেছে। এখন আমরা গাড়িতে করে যাব সেই জায়গাতে। আর গাইস ভিডিওটা ভালো লাগলে দেখতে দেখতে এখনই একটি লাইক করে দিন, কমেন্টে আপনার মতামত জানান। তো গাইস এখন আমরা প্রথমবার চলে এসেছি রাজশাহীর ইসকনে। এর আগে যেহেতু আমরা কোনোদিনও রাজশাহীতে আসিনি, তাই ইসকনে আসারও কোনো প্রশ্নই আসে না। তবে আন্টিও কিন্তু এর আগে কোনোদিনও রাজশাহীর ইসকন মন্দিরে আসেনি। তারপরে গাইস আমরা উপরে উঠে গেলাম, নিচে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, আর এখন দেখতেই পাচ্ছেন আমরা তাড়াতাড়ি করে উপরে উঠে গেলাম, তবে ভোগ কিন্তু এখনো হয়নি নিচে। এটা যেই দিনের ভিডিও সেই দিন কিন্তু রাজশাহীতে প্রচন্ড গরম ছিল, এত গরম ছিল যে কি বলবো গাইস, প্রচুর রোদ উঠেছে, বাইরে কিন্তু থাকাই যাচ্ছে না। এর মধ্যে আমরা ইসকন মন্দিরে এসেছি, আর ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা শান্তিপূর্ণ পরিবেশ। ইসকনে এসে প্রথমে আমরা রাধাকৃষ্ণকে প্রণাম করলাম, তারপর জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরামকে প্রণাম করলাম। ঠাকুরগুলোর মূর্তি কিন্তু খুবই সুন্দর দেখতে, সেই সাথে ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছে। বাইরে এত গরম আর ভেতরে এত সুন্দর পরিবেশ, আমরা তো অনেকক্ষণই ছিলাম, আমরা এতক্ষণ থাকবো যে কখনোই ভাবিনি। আপনারা কি কখনো রাজশাহীর ইসকন মন্দিরে এসেছেন? যদি এসে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এটা হচ্ছে ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের মূর্তি, আর দেখতেই পাচ্ছেন মূর্তিটা কিন্তু একদম আসলের মতো ছিল, মনে হচ্ছে সত্যিই কোনো মানুষ বসে আছে। বাহির থেকে এসে এখানে যে আমরা এখন শুধু বসে আছি তা কিন্তু নয়, আরেকজন এসেছে আরো দূর থেকে, চট্টগ্রাম থেকে অনেক দূর রাজশাহীতে এসেছে পরীক্ষা দিতে, আর এখানে বসে আছে ইসকনের ভোগ নিবে। আমরাও ইসকনের ভোগ নিব। তারপরে গাইস এখন আমি উঠে এসেছি ইসকন মন্দিরের ছাদের উপরে। অনেকক্ষণ আমি নিচে বসেছিলাম, তারপরে ভাবলাম যেহেতু সিঁড়ি আছে যাই একবার, যদি ছাদটা খোলা থাকে আমিও দেখবো নি ছাদের উপরে কি আছে, আর চারিপাশের পরিবেশটাও ক্যামেরাতে তুলবো। এরপরে গাইস এখন আমি ছাদে এসেছি, আর ছাদের উপরে কিন্তু ইসকন মন্দিরেরই অনেক গাছ ছিল, তার পাশাপাশি আশেপাশের বাড়িগুলোতে দেখলাম সেখানেও কিন্তু প্রচুর প্রচুর গাছ আছে। ছাদের উপরে আমি বেশিক্ষণ থাকিনি যেহেতু রোদ অনেক। তারপরে গাইস এখন আমি নিচে সিঁড়ি দিয়ে নেমে এসেছি, আর এখানে কিন্তু অনেকগুলো ছবি আঁকানো ছিল, পাশে বাচ্চাদের নামও আছে। প্রতিটা ছবি কিন্তু আঁকানো অনেক সুন্দর হয়েছে, আর পাশেই কিন্তু এখানে একটা জৈন মন্দির ছিল। তারপরে গাইস দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভগবানের আরতি শুরু হয়ে গেছে। রাধা কৃষ্ণ, জগন্নাথ, সুভদ্রা ও বলরামের আরতির পরে দেখলাম সবাই এই দিক ঘুরে প্রণাম করছে, কিন্তু ঠাকুর তো ওই দিকে আছে। এর কারণটা আমি এখনো বুঝতে পারিনি। আর গাইস আপনারা যদি এর কারণটা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এখন কিন্তু ভগবানের দুপুরের ভোগ হচ্ছে। তারপরে গাইস দেখতেই পাচ্ছেন এখন এই গেটটা আটকিয়ে দিল, তারপর এখন পর্দা দিয়ে দিবে, তারপরে ভোগ হবে, আর এরপরে কিন্তু আমরা খাবো। এরপরে একজন এসে আমাদের ভগবান সম্পর্কে কিছু বললো এবং গীতা সম্পর্কেও কিছু বললো, সেগুলো আমরা শুনলাম। তারপরে আমরা নিচে এখন যাচ্ছি খাবার খেতে। আমরা কিন্তু আজকে 2 প্লেট খাবার অর্ডার করেছিলাম, যেহেতু আজকে আমরা ঘুরতে এসেছি তাই বাইরে থেকে খাবো, আর মন্দিরে যেহেতু এসেছি তাই সবাই অল্প করে প্রসাদ মুখে দিব। কিন্তু যখন আমরা প্রসাদ নিতে যাব তখনই একজন এসে আমাদের সাথে শুধু নয় আরো অনেকের সাথে খুব খারাপ ব্যবহার করে, তা একটু পরে বলছি। ও আগে বেরোইছো বড় তুমি করবা হ্যাঁ সমান সমান। কে দুষ্টু? দুষ্টু কে? তুমি না দিদি ভাই? তুমি দুষ্টু? ও দুষ্টু। বাবা কি করে? কিসের চাকরি করে? ও টিচার।
যার গাড়িতে করে এসেছি তাকে 1 প্লেট এবং আমরা 1 প্লেট অর্ডার করেছি। আমরা সবাই অল্প একটু করে মুখে দিব প্রসাদ। তারপরে আমরা উপর থেকে এসে নিচে বসলাম যেখানে ভোগ দেওয়া হয়, আর 1 প্লেট নিয়ে সবাই আমরা ভাগ করে খাবো, এটাই সিদ্ধান্ত। আমরা ভোগ খাওয়ার জন্য নিচে বসে গেছিলাম, কিন্তু তখনই ইসকনের একজন আন্টি এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করে আর আমাদের এই ভোগ খাওয়া যাবে না এভাবে করে সেটাও বলে। আমরা তো এটা শুনে প্রত্যেকেই অবাক হয়ে গেছিলাম। এইরকম অদ্ভুত নিয়ম শুনে, এর আগে এই নিয়ম কোনোদিনও শুনিনি। প্রত্যেককেই বলে আলাদা করে অর্ডার করতে হবে, কেউ ভাগ করে খেতে পারবে না। অথচ আমরা যখন ভোগ অর্ডার করেছিলাম তখন মন্দিরের পক্ষ থেকে কোনো আপত্তিই জানানো হয়নি। শুধু যে এটা আমরা করেছি তা না, আরো অনেকেই করেছে। আমাদের এখানেও ইসকন আছে গাইস, তবে আমাদের এখানে এইরকম অদ্ভুত নিয়ম নেই। আমরা একটা প্লেট অর্ডার করে যতজন ইচ্ছা ভোগ খেতে পারি। চট্টগ্রাম থেকে যারা এসেছে এবং যারা এখানকার রাজশাহী স্থানীয় মানুষ তাদেরকেও এভাবে করে উঠাই দেওয়া হয়। আমরা উঠে যাই পরে, আর এখান থেকে 2 প্লেট ভোগ নিয়ে তারপরে আমরা চলে যাই গাড়িতে। যাই হোক গাইস, এখন আমরা যে 2 প্লেট অর্ডার করেছিলাম সেই ভোগটা এখন আমরা খাচ্ছি সবাই ভাগ করে। তরকারি গন্ধ ভালোই বেরোচ্ছে, ও একটু দেন ভাত। অত ওই ও খাবে দাদা না, তো অত খাবেই না। জিৎ দেখ তো আর দিব নাকি তোকে? আরেকটু না বাবা, আরেকটু নাও। খাবে না, ও খাইতে পারবে না, নিখালি ডাল দিয়ে লাভ নাই। ডাল দেন, একটু ডাল দি। একটু না বেশি দেন, ফলফলা করে খাবে। দেন বেশি করে দেন, ডালে তো আখাই নাই। নিন। আপনি নিয়ে যান, আমি আর নিব না। লোকের মহিলার কথা ভালো না, তোমার গন্ধ হয়ে যাবে। বাবারে ও বেশি করে তরকারি দেন। আমার অল্প বাবু করে তরকারি দিব একটু? দেন। আর লাগবে না, এই ধরেন, এটা ধরেন, আপনি এই ইয়েটা ধরেন। আর নেব না। আগে দিনের বাড়ি দেখছো মহিলা মনে হচ্ছে ম্যাজিস্ট্রেট আইছে। এমন করে কথা বলতে মানে নিজেরই একটা লজ্জা লাগলো ওই জায়গা। আরে জিনিসটা তো প্রথমে তো আমাদেরকেই বলেছে, তাই না? তাহলে লজ্জাটা আমাদেরকে, আমরাই ভুল করে ফেলেছি। যে ভিন দেশ থেকে একটা মানুষ আসছে তাকে আমরা ধর্ম কি যে আসবে তাকে খাইতে দিব। আমি ওরাই টাকা দিয়ে কিন্তু খাচ্ছি বললো। আলাদা বিষয়। ওরাই কিন্তু ওই কিছুক্ষণ আগেই কিন্তু পাঠটা করলো উনি। নওগাঁর ইসকন মন্দিরের খাবার অনেক দেয়, বেশি দেয়, অনেক বেশি দেয়। যে টাকাতে ইয়া কিনলেন, এখানে ভোগ কিনলেন, এই খাবার যদি আমাদের ওই শিব মন্দিরে হ্যাঁ, হ্যাঁ। নিতেন কতগুলা যে আইটেম পাইতেন। সুন মন্দির না, নওগাঁ যে 7-8 রকমের আইটেম পাইতেন। ওই ইসকনেরও কতগুলো করে ভোগ দেয়। আপনার যে 140 টাকার পারস নাই না, দুইজন খাওয়া যায়। দুইজন খাওয়া যায়। একবার পেট ভরে। আমাদের সাথে আজকে কি কি ঘটেছে তা সবকিছুই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। আশা করি আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এর পরবর্তী ভিডিওতে আমাদের দেখতে পারবেন রাজশাহীর একটা পুরনো জায়গা ভ্রমণ করতে। না যাবো না, দেখতে দেখতে